আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। মুইও আপনাকে দয়ায় ভালো আছি। আজকে শুক্রবার, তাই একটু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু ঘুরতে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। ঘরের ভিতরে দুইটা টুনটুনির বাচ্চা আছে, সেই টুনটুনির বাচ্চা দুইটা আমার একটু পর ইয়ে খালি আমার কুতু 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 করে কয় চাচু লও মামা লও ঘুরে আসি, চাচু লও মামা লও ঘুরে আসি। একটা হলো বুইনের বাচ্চা, একটা হলো ভাইয়ের বাচ্চা। তো আর কিছু করার নাই, দুই বাচ্চারে লইয়া বাইরে গেছি কুড়ি করতে করতে আমি ঘোরার লেগিয়া। তো যাইতেছিলাম রাস্তাঘাট পুরো ফাঁকাই, আমি তো মনে সুখে গান গাইতেছি আর গাড়ি চালাইতেছি, আর হেরা দুইজন পিছনে বইয়া খালি কুটু করতেছে, এমনি লড়াই অমনি লড়াই, অমনে করে হেডে করে। যাই হোক, কোনো সমস্যা নাই, কিন্তু গেছি কই জানেন? চণ্ডী উদ্যানের সামনে যাইয়া দেখি আমাকে ঢুকতে দেবে না, পুরো রাস্তা আটকাইয়া রাখছে। পরে পুলিশে জিগেলাম, পুলিশে কয় ওই হিন্দে ঘুরে যান, দেখেন আমি আবার ঘুরে যাইতে আসি। কইতেছে ওই যে দুইটা দেখতেছেন খাম্বা, ওই খাম্বার নিচ দিয়ে যান। আল্লাহ রে, কারেন্টের খাম্বার নিচ দিয়ে যাইতে আসি। ওমা মারে ঢুকতেই দেখি ওরে এক্সের মানুষ মানতা খায়। যেই পোলাপানি খালি খেলতে আছে, কুটুস করে ক্রিকেট খেলতেছে, খালি ক্রিকেট খেলে। যাক গা, খেলাধুলা ভালো, কোনো সমস্যা না, খেলাধুলা করতে পারলে মন ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তো যাক গা, আমি সামনের দিকে আগুইতে চিন্তা করছিলাম যে এই মাঠটা পুরোটা ঘুরবো মোটরসাইকেল দিয়ে। কিন্তু হঠাৎ করে মোর মাথায় একটা প্ল্যান হয়ে গেল, কিন্তু মোর মাথায় প্ল্যান হয় নাই, মুই দেখতে প্ল্যানটা করছি। দেখতেছি সামনে যাই দিই ওমা মানুষজন দিয়ে হিন্দি উইডে যাইতেছে। তো আমি অগরে যে গেলাম, তোমরা কি যাইতে চাও? হেরা কয় হ্যাঁ মোরা যাবো, কি খুশি হয়ে দেন, কি লাভ দেখাইতেছে। হেরা যাইবে খুশিতে নাচতেছে, বাঘ গুম্পায় এরা মাথায় দিয়ে এটা এরা। যাক গো, আমি কী করলাম, মোটরসাইকেলটা আটকাইতে হবে, কারণ আমার ছোটোখাটো একটা মোটরসাইকেল, সেটা যদি আটকাই না থুয়ে যায়, যদি কেউ আবার জায়গায় লইয়ে যায়, এর জন্য আমি আবার একটু তালা মেরে থুয়ে গেলাম পাও দিয়ে। আবার হ্যাঁ, দেখলে চিন্তা করবে পাও আবার লাত্তি টাত্তি যদি মারে। থুইয়ে আমি সুন্দর করে তাগরে লইয়া গেছি। তো আমি তাগরে তুমি এখানে উঠতে পারবা? এখানে উঠতে পারবা? হ্যাঁ, তুমি ভয় পাইতেছো? কোনো ভয় বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? ভয় বলতে কোনো শব্দ নাই। হ্যাঁ, কে? অনেক লোক। আমি তো তোমার শিক্ষা মেরে ফেলাইতে পারি পাশে। তো যাই হোক, লোকজনের মাঝে লোকজন যখন উঠতেছে, আমরা যখন ফিরে হইলাম, তখন নগরে ধরে আস্তে করে জাগাই একজন ওই পাশে ফেরাই দিছি। এখন আরেকজন কইতেছে আমার জাগাইতে পারবা না, আমি একটু বড় না। আমাকে কোনো ব্যাপার হলে তোমার জায়গায় আরও তাড়াতাড়ি ভিক্ষা মারবো। যাই হোক, তারে ধরে আমি জাগাই তারে ওই পাশে আস্তে করে ফেলাইছি। ফেলানোর পরে দেখেন সে ফেলাতে পড়তেছে, এই যে পড়ছে। এখন আমার পালা, এখন আমি কেমনে যাব? কারণ আমি তো একটু বড় মানুষ, মনে মনে একটু ভয় পাইতেছিলাম, পোলাপানের সামনে যদি লজ্জা পাই, যদি ভাই যে পড়ে যাই, তাহলে তো মান সম্মানের প্লাস্টিক হয়ে যাবে, কিন্তু মান সম্মান তো প্লাস্টিক করা যাবে না। তাই আমি একটু পুশ করে লাভ দিছি, যাই যে এই লাভটা দিছি, আমার ভাগনা খুব খুশি হয়ে তারা তো দৌড় দিয়েছে, ওয়াও কি সুন্দর জায়গা। তারা কইতেছে ওইখানে কত সুন্দর, আমরা যাবো চলো। তো যাই হোক, তারা ঘুরতে একটা ফুল দেখলাম, তারা ফুলটা নিল, ফুলটা নিয়ে আমার ভাগনা দেখাই দিলাম, ফুলটা সে আমার হাতে নিল, সে হাতে নিয়ে আমাকে ডাইরেক্ট প্রপোজ করে আই ফেলল। লাভ ইউ টু। আমি তো তার প্রপোজে খুশি হয়ে গেছি, কারণ আমার ভাগ্নে আমাকে প্রপোজ করছে, ওয়াও কি সুন্দর। কিন্তু আমি তো একটু মনে মনে ভয় পাইতেছিলাম, সে ফুল পাইয়া আমারে প্রপোজ করছে, কিন্তু যদি কোনো মাইয়ারে প্রপোজ করে ফেলায় তাহলে তো খবরই আছে। কিন্তু না, সে কোনো মাইয়ারে প্রপোজ করে না, এদিক দিয়ে সে ভালো আছে, তার মাথায় বুদ্ধি আছে মাশাআল্লাহ দিয়ে। তো যাক গে, তারা দুজনে খুব খেলাধুলা করতে আছে, ঘোরাফেরা করতে আছে, আমিও ঘোরাফেরা করতে আছি। আমি আর কি করবো, তাদের পিছনে পিছনে ভিডিও করতে আছি। এখন তারা দুজন আসছে ঘুরতে, তাদেরকে যদি আমি মনে করেন একটু ডিস্টার্ব করি, তাহলে তারা মাইন্ড করে ফেলাইবে। এবারকে আবার টিকটক করতে আছে এলাকার ভিতরে। তারা একটু এখানে বসছে, বইটা কত ফটো টটো তুলছে। কিন্তু দেখুন, একটা বাবু আইসা পড়ছে। বাবুটা আইসা খালি ক্যামেরার সামনে ঘুর করতেছে। বাবুটা আইসা ক্যামেরার সামনে ঘুর করে দেখলো। আসলে ক্যামেরা ভিডিও করতেছিল আমার ভাগ্নে। তখন তো হয়তো বাবুটা চিন্তা করতেছিল যে ছোট মানুষ আমার মতন, হ্যাঁ ও ভিডিও করে, ওরে বাবা, এই জন্য সে একটু ঘুরে দেখছে। তো ঘুরে দেখতে আমার বাবুটা, সে দেখেন আমাদের বাবুটা সে ঢুকে গেছে একবার ইয়ের ভিতরে, জঙ্গলের ভিতরে। তো আমাকে বাবুর যেটা মানে আমার ভাগনা যেটা, সেটা ঘুরতে জঙ্গলের ভিতরে যখন আসছে, সে কইতেছে মামা এখানে কত সুন্দর, আমি এখান থেকে যাবো না, আমি এনে বইবে ঘুরে দেখবো। আমি বললাম দাও না এখানে ঘরে থাকা যাবে না, এখানে চলে যাওয়া লাগবে, সন্ধ্যা হয়ে যাবে, যে কোনো মুহূর্তে যাইতে হবে। সে বলতেছে না, আমি এখানে থাকবো, ঘুরে দেখবো, আমার খুব ভালো লাগছে, আমার এটা খুব জায়গাটা ভালো লাগছে, আমি থাকেই যাবো। আমি কই ঠিক আছে, তুমি যতক্ষণ মন চায় খেলাধুলা করো, কিন্তু এরপর কিন্তু আমরা চলে যাবো। তো সে খুশি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খেলাধুলা করি। তো সে খেলাধুলা করতে যে কোথায় হারাই যাইতেছে আমি খুঁজেই পাইতেছি না, এদিক দিক যায়, দিক যায়, কারণ দুইজন তো আমার লগে। তো যাই হোক, আরেকজনে সে ক্যামেরা নিছে, এখন আমার ভাগ্নের সাথে আমি ঘুরতে আসি। সে আবার ওদিকে একটু জঙ্গল টঙ্গল ভালো লাগে, আরেকজনে সে ভিডিও করতেছে, দেখতে আছে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় পাখির বাসা, কোন জায়গায় মানুষের বাসা, কোন জায়গায় মানুষ
মানুষ বসে রয়েছে, এদের গোপন ভিডিও কিন্তু কয়েকটা ফাঁস হয়ে যাইতেছে এদের ভিতরে। যাক গা, সেটা কোনো সমস্যা নেই, ওরা ওরকম দেখা যায় না। তো সে একটা গাছ দেখছে, সে গাছের ভিতরে উঠবে। তো তারা আমি বললাম যে আচ্ছা, ঠিক আছে তুমি গাছের ভিতরে ওঠো, কোনো সমস্যা নেই। তারা আমি ধরে রাখছি, ধরে তাকে আমি গাছের ভিতরে উঠাই দিছি। সে খুব খুশি হয়েছে, গাছের ভিতরে উঠা একটু বসছে, বৈশা উঠে সে একটু দোলনা খাইবে, এই জন্য সে গাছের ভিতরে উঠতে আছে। তো আমি তারা সুন্দর করে উঠাই দিয়েছি। আসলে পোলাপানরে একটু সাহস দেখাইতে হয়, না হলে তারা কিছু করতে পারবে না, কোনো সময় ভয়ই থেকে যাইবে। হ্যাঁ, যাই হোক, তারা সেখানে বসছে, সে এখানে বসে একটু দোলনা খাইতে আছে। আমি আবার বলছি তুমি পড়ে যাবো না? তো কয় না, আমি ধরে রাখছি না, তবে তার মাথায় বুদ্ধি আছে মাশাল্লাহ দিয়া, সে আবার একটু ধরেও রাখছিল। ওই যে দেখেন, একটু ধরে রাখে, আবার এটি করে। তো ধরে রাখার পরে সে ওইখানে বসেছিল, কয়টা ছবি টবি তুলতেছে, একটু এদিক ওদিক তাকাইতেছে, এই করতেছে, আর একটু মিসকি হাসতে আছে, কারণ সে এখানে উঠছে অনেকদিন পর আসছে। যে এই টাটাও দেয় আবার, এদার আবার টুনটুনিয়ে উঠে গেছে। সে বলতেছে যে আমি একাই উঠছি, আমার কাউরে ধরতে হয় নাই, হ্যাঁ আমি কিন্তু খুব সাহসী। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো। তো যাই হোক, আমরা এখানে ঘোরাঘুরি করে আমরা বাসার দিকে যখন রওনা দিলাম, এর মধ্যে দেখলাম কিছু গরু আছে এখানে। তো ওই গরুর সাথে আমরা কতক্ষণ একটু দেখা সাক্ষাৎ করলাম, গরুর সাথে কথা বলতে তো পারিনি, একটু গরুর ডাক দিছি, কিন্তু গরু আমাদের কোনো কথা শোনে না। এরপর আমরা আস্তে করে বাইরে গেছি রাস্তা দিয়ে, যেখান থেকে ঢুকছিলাম সেইখান থেকে বাইরে হইতেছে, কারণ সব দিকের রাস্তা আটকানো আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।